হুমায়ুন কবির যেভাবে উনি মনে করছেন যে উনি এখন বিশাল আ বলতে গেলে পীরজাদা হয়ে গেছেন কিংবা রাজনীতিবিদ হয়ে গেছেন, একেবারেই নয়। আরে মমতাদি তো উনি জননেত্রী, উনি গণতান্ত্রিক জননেত্রী। উনি যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলায়, এখানে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি গতকালই বলছিলেন, দিদি যেভাবে রয়েছেন, এখানে আমরা অনেক শান্তিতে বাস করছি। আর আমি বলে দিলাম ১০০ টা সিট আমি কম যাবে না। আরে দিদি তো ২৫০ টা বেশি সিট নিয়ে জিতবেন এবারে। হুমায়ুন কবির এখানে তার রাজনৈতিক স্তম্ভটা কি আছে? তার ইতিহাস কি আছে রাজনীতির? হুমায়ুন কবির বলেছেন যে আহ, মুখ্যমন্ত্রী হওয়ার জন্য যে 148টা আসন আহ, পেতে হয়, সেই আসন তিনি নাকি পাবেন, এবং 100টার নিচে তিনি আসন পাবেন না, এরকমটা বলেছেন। কিসের ভিত্তিতে এই কথা বলছেন তিনি? শুভ সন্ধ্যা আমার দর্শকবৃন্দকে এবং অসংখ্য ধন্যবাদ ক্যাচাপলকে যে তুমি আমায় এই ধরনের বিতর্কের বক্তব্যের মধ্যে আহ্বান জানিয়েছো এবং বক্তব্য পেশ করার আর্জি জানিয়েছো। সেখানে হুমায়ুন কবির যে বক্তব্যগুলো উম মানে টিভি, মিডিয়া, প্রিন্টিং মিডিয়ায় আসে, ওর কোনো বক্তব্যে গুরুত্ব নেই। কারণ উনি রাজনৈতিক সচেতন মানুষ নয়। একবার মনে করছেন বাবরি মসজিদ কোনো শেখের কোনো তাকে বলছে যে দুবাইয়ের শেখ কিংবা কোনো সেই সম্প্রদায়ের লোককে দিয়ে উনি মিথ্যা ভেবে লোকের সাথে কে কি করছে সেটা উনি না জেনে না বুঝে এক একটা কর্ম করে যাচ্ছেন এবং উনি নিজে দেখতে চাইছেন না যে এইটা হচ্ছে গণতন্ত্রের দেশ। এখানে কোনো রাজনীতি বিভাজনের হয় না। হিন্দু মুসলিম রাজনীতি চলে না। পাশে নেপাল যখন হিন্দুত্ব রাষ্ট্র হয়েছিল তারপর কিরম চুরমার করে ভেঙে গেল। হয়ে আবার গণতন্ত্রে ফিরে এসেছে। শ্রীলঙ্কাও তাই। তো এই মায়ানমারও চাইছে গণতন্ত্রে ফেরার। প্রতিটা দেশ রাজ্যে প্রতিটা দেশবাসী চাইবে দেশের গণতন্ত্রটা হচ্ছে সবথেকে সঠিক পদ্ধতি রাজনীতির। হুমায়ুন কবির যেভাবে উনি মনে করছেন যে উনি এখন বিশাল বলতে গেলে পীরজাদা হয়ে গেছেন কিংবা রাজনীতিবিদ হয়ে গেছেন, একেবারেই নয়। উনি একটা মূর্খ স্বর্গে বাস করছেন এবং কিছু লোকের জমায়েতকে এমনভাবে মনে করছেন যে দিদির সাথে প্যারালালি যেন কম্পেয়ার করা। আরে মমতাদি তো উনি জননেত্রী, উনি গণতান্ত্রিক জননেত্রী। উনি যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলায়, এখানে যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি গতকালই বলছিলেন, দিদি যেভাবে রয়েছেন, এখানে আমরা অনেক শান্তিতে বাস করছি। কিন্তু অন্য রাজ্যে এইভাবে আমরা বাস করতে পারছি না, দেখতে পাচ্ছি না। আমাদের আত্মীয়রা বলছে, যারা বিভিন্ন রাজ্যে বাস করছে, তারা ভয় পাচ্ছেন তাদের ছেলে-মেয়ে, স্ত্রী, বোন, সন্তান, পুত্র সন্তান, কন্যা সন্তান নিয়ে। তো এইখানে ইনি এত বড় বড় লেকচার দেন জাস্ট ফর অ্যাট্রাকশন, মিডিয়া অ্যাট্রাকশন, কিন্তু অ্যাকচুয়ালি কোনো তার কাজ নেই। বাবরি মসজিদেতে শিলান্যাস করে একটা আর কিছু করতে পারেনি, শুধু টাকা কালেকশন করতে পেরেছেন। আর এখানে দিদির সাথে ওনাকে যে কম্প্যারিজন উনি ভাবছেন আমি করছি, আর আমি বলে দিলাম ১০০টা সিট আমি কম যাবে না। আরে দিদি তো ২৫০টা বেশি সিট নিয়ে জিতবেন এবারে। বিজেপির বিসর্জন হবে এবং জনগণ জনার্দন দেবে। তা হুমায়ুন কবির এখানে তার রাজনৈতিক স্তম্ভটা কি আছে? তার ইতিহাস কি আছে আপনি রাজনীতির? বলছেন যে রাজনীতি সম্পর্কে হুমায়ুনের কোনো জ্ঞানই নেই, কিন্তু একটা দল প্রতিষ্ঠা, একটা দল তৈরি করে নিল সে। দেখো, তুমিও দল তৈরি করতে পারো, তুমিও যদি ফান্ডিং পাও এবং তুমি যদি মনে করো যে আমি মাইনরিটি উস্কে আমি দল তৈরি করব, করতেই পারো। সেটা কোনো একটা বিশেষ রূপকার নেয় না। কিন্তু তোমায় আমাদের জননেত্রী মমতাদি শীত, গ্রীষ্ম, বর্ষায় যেভাবে রাস্তায় নেমে কাজ করেন এবং জনপ্রকল্প যে কল্যাণমূলক যে উনি প্রতিষ্ঠাতা করেছেন, তার জন্য ইন্টারন্যাশনাল হেগে উনি অ্যাওয়ার্ডসও পেয়েছেন। সেইগুলো আবার বিজেপিরা অনুসরণ করছে। লাডলি বেটি মধ্যপ্রদেশে
এখানে বিহারেতে 10,000 টাকা দিয়ে দিল। সবই মহিলা আকর্ষণ ভোটের। কিন্তু এইভাবে তো চলা যায় না। মহিলারা আমাদের বাংলায় আমাদের ভোটার ব্যাংকটা কিন্তু খুব সচেতন। অন্য রাজ্যে নয়। আজকে বাংলা যেভাবে চলছে, যেভাবে তারা গণতন্ত্রের যে ব্যালট বক্সে দেখিয়ে দেবে, সেটা পরবর্তীকালে ভারতে প্রতিটা জায়গায় প্রতিষ্ঠিত স্থাপন হবে যে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতাদি কীভাবে জনকল্যাণ প্রকল্প করে, জননেত্রী হয়ে, জনসেবা করে, পরিষেবা দিয়ে সেইভাবে কি উনি আজকে শুধু আমাদের দেশের জননেত্রী হয়ে ওঠেননি, উনি উঠেছেন সারা বিশ্বের গড়ে উঠেছেন সারা বিশ্বের জননেত্রী হয়ে। তাকে অনেক জায়গায় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স সেখানেও তাকে ডেকে পাঠিয়েছিলেন। তো তিনি হেলাফেলার লোক নয়। তিনি আজকে দীর্ঘদিন রাজনীতি করছেন। তার জীবনে অনেক ঘাত প্রতিঘাতে উঠেছেন। সিপিএমের এই 34 বছর লড়াই কিন্তু একেবারে মানে কঠিনতম লড়াই ছিল। হুমায়ুন কবিররা আজকে এত মিডিয়া, এত কিছু সোশ্যাল মিডিয়া পেয়ে যাচ্ছেন বলে উনি আজকে যা বলছেন সেটা হচ্ছে মানে মরীচিকার বালিতে বাস করছেন। ওটাই হচ্ছে ওনার আনন্দ। একবার করে মুখ দেখানো আর বলা আর কর্মে কিছু নয়।